মাছের সাথে দুধের সম্পর্ক অনেকটাই নিবিড়। মাছের বিভিন্ন পদেই দুধের ব্যবহারটা খুবই কমন, কিন্তু রুই মাছের রান্নায় দুধের ব্যবহার খুব একটা পাওয়া যায় না। তাহলে চলুন, রসে বসে বাঙালির পক্ষ থেকে আজকের স্পেশাল মেইন কোর্স দুধিয়া রুই। উপকরণ হিসাবে নিয়ে নেব 2 বড় সাইজের পেঁয়াজ ও 3টে কাঁচা লঙ্কা। 2 উপকরণ একসাথে মিক্সিতে বেটে নেব। সাথে ভেজে নেব কয়েকটা রুই মাছের পিস। এবার একটা কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 1 ইঞ্চ দারচিনির টুকরো, 5 থেকে 6টা লবঙ্গ ও একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটা। এবার মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। এর সাথেই 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে আবারও মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ও হ্যাঁ, এরই মাঝে স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে দিয়ে দেব পরিমাণ মতন দুধ। দুধের পরিমাণটা নির্ভর করবে কতটা গ্রেভি আপনি বানাচ্ছেন। এবার দুধটাকে লো ফ্লেমে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। দেখুন, গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো। মাছের সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে লো ফ্লেমে কিছুক্ষণ, যাতে মাছের ভিতরে গ্রেভিটা ভালো মতো ঢুকে যেতে পারে। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুধিয়া রুই।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।